এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাবো। যশোর রোড দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় কলকাতায় ফেরার সময় সেই কনভয় আটকে বিক্ষোভ, স্থানীয়দের বিক্ষোভ, সেই ছবি আপনারা দেখছেন। বারাসাত মেডিকেল কলেজের মর্গ থেকে মৃতদেহের চোখ চুরির অভিযোগ, আর এই অভিযোগেই মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে প্রতিকার চান স্থানীয়রা। মনোজ মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে রাখা হয়েছে, যে ছবি আমরা দেখছি, বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা, ঠিক কি বক্তব্য? একেবারেই দেখো যে আজ কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বনগাঁ, ঠাকুরনগরে এবং বনগাঁতে কিন্তু সভা করতে গেছিলেন এবং এরকম পরিস্থিতিতে তিনি কিন্তু গাড়ি করে যশোর রোড ধরে ফিরছিলেন এবং সেই অবস্থাতে বারাসাত মেডিকেল কলেজে একটা অভিযোগ ওঠে যে সেখানে মৃতদেহ, মর্গে থেকে মৃতদেহ চোখ তুলে দেওয়া হচ্ছে। এই মর্মে তারা কিন্তু এই যশোর রোডে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রী গাড়ি সেখান থেকে আসছিলেন, সেই সময় মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে তারা বিক্ষোভ দেখান এবং মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেন যে এই ঘটনা কিভাবে ঘটেছে তা কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত হবে, পাশাপাশি কিন্তু তারা ক্ষতিপূরণ দেবেন এবং এই পরিবারকে একটা চাকরি দেবেন, এই আশ্বস্ত করেন কিন্তু মুখ্যমন্ত্রী। তবে এই ঘটনা কিন্তু অত্যন্ত নিন্দনীয় এবং পূর্ণাঙ্গ তদন্ত হবে, এমনটাও তিনি বলেছেন। মনোজ, ধন্যবাদ। সেই সময়ের সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। বারাসাতেই একেবারে বিক্ষোভের মুখে পড়তে হয় মুখ্যমন্ত্রীর কনভয়কে। মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বেশ কিছুক্ষণ আটকে থাকেন মুখ্যমন্ত্রী এবং তারপর তিনি কথা বলেন স্থানীয়দের সঙ্গে। বারাসাত মেডিকেল কলেজের মর্গ থেকে মৃতদেহের চোখ চুরির অভিযোগ, আর তারপরেই ক্ষুব্ধ স্থানীয়রা, তারা মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে প্রতিকার চান। সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী, কি বলেছেন শোনাবো। যদি এই ঘটনাটা করে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম এবং 2 হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, সিসিটিভি ফুটেজে দেখা হবে এবং যে পরিবারে এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে। যে মারা গেছে তাকে তো ফিরে পাওয়া যাবে না, কিন্তু যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার পাওয়া তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে। বাড়ির অ্যাড্রেসটা লিখে নাও আর বায়োডাটাটা মান নিয়ে নাও। আমি আমার কোটায় যে চাকরি হয় বছরে দুটো, আমি তার থেকে একটা করে দেবো, কাছাকাছি করে দেবো যাতে উনি মানে সংসারটা চালাতে পারেন। ঠিক আছে, আমি এটা করে দিচ্ছি। মুখ্যমন্ত্রী বক্তব্য আপনারা শুনলেন। উপযুক্ত তদন্ত হবে এবং তদন্ত হয়ে যারা দোষী, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনোজ মণ্ডল রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। মনোজ, মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের পর কি পরিস্থিতি? দেখো, সেখানে যখন একটা বিক্ষোভ হচ্ছিল এবং যশোর রোড আটকে বিক্ষোভ করছিল, সেই সময় মুখ্যমন্ত্রীর কনভয় সেখান থেকেই যাচ্ছিল এবং যথাক্রমে মুখ্যমন্ত্রীর কনভয়কে আটকে তারা কিন্তু তাদের সমস্ত অভিযোগ জানান এবং এই অভিযোগ শোনার পরে মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেন যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়া হবে এবং পরিবারের একজনকে কিন্তু চাকরি দেওয়া হবে, এই আশ্বস্ত করেন। এবং 15 মিনিট ধরে সেখানে বিক্ষোভ চলার পর এখনো কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, কারণ কি যখন মুখ্যমন্ত্রী তাদেরকে এইভাবে আশ্বস্ত করেছেন তারপরেই কিন্তু পরিবারের লোক শান্ত হয়েছে এবং এই আশ্বস্ত হওয়ার পরে তারা তাদের বিক্ষোভ তুলে নেয় এবং পরবর্তীতে কিন্তু সেখান থেকে মুখ্যমন্ত্রীর কনভয় চলে যায়। তবে এখানে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন কাজ করছে যে এই বারাসাত মেডিকেল কলেজে তবে কি এর আগেও বিভিন্ন সময় কিন্তু এই অঙ্গ চুরির কোনো চক্র কাজ করছে, এই প্রশ্ন চিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে। মনোজ, তোমাকে ধন্যবাদ। আপনাদের আরো একবার শোনাবো এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। যদি এই ঘটনাটা করে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম এবং 2 হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, সিসিটিভি ফুটেজে দেখা হবে এবং যে পরিবারে এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে। যে মারা গেছে তাকে তো ফিরে পাওয়া যাবে না, কিন্তু যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার পাওয়া তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে। বাড়ির অ্যাড্রেসটা লিখে নাও আর বায়োডাটাটা মান নিয়ে নাও। আমি আমার কোটায় যে চাকরি হয় বছরে দুটো, আমি তার থেকে একটা করে দেবো, কাছাকাছি করে দেবো যাতে উনি মানে সংসারটা চালাতে পারেন। ঠিক আছে, আমি এটা করে দিচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।